গুড মর্নিং এভরিওয়ান। তো আমি চলে গেছিলাম বারাসাতে। এবছরে কালীপুজো কেমন কি প্রিপারেশন সেটা দেখার জন্য ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। ভাই, তো আজকে আমি কুশল আর ভাইপো আমরা তিনজন চলে এসেছি কোথায়? বারাসাতে। বারাসাতে যত কালী পুজোর প্যান্ডেল আছে সেই প্যান্ডেলগুলোর একটা ছোট রিভিউ তোমাদের জন্য দিচ্ছি। প্রথমে আমি চলে গেছিলাম রেজিমেন্ট ক্লাব, যেটা একদম কৃষ্ণনগর রোডের ওপরেই এই প্যান্ডেলটা হয়। তো এই প্যান্ডেলটা এবছরের থিম ছিল তিরুপতি বালাজি মন্দির। তো দেখতেই পাচ্ছ প্রিপারেশন চলছে। তো এরপরে আমরা চলে গেছিলাম এই হেলা বটতলা থেকে সামনেই একদম নবপল্লী অ্যাসোসিয়েশনে, যেখানে চন্দ্রদয়া মন্দির, যেটা বৃন্দাবনের খুব ফেমাস মন্দির একটা হতে চলেছে, সেই মন্দিরের আদলে তৈরি করা পূজা মণ্ডপ দেখতে। এই পূজা মণ্ডপটা প্রায় 140 ফুটের ওপরে এবং প্লাই দিয়ে কি সুন্দর দারুণ কাজ করা হচ্ছে। আর কত লোক দেখতে পাচ্ছ এখনো কাজ করছে ওপরে, এখনো কমপ্লিট হয়নি যদিও। তোমরা যখন পুজোতে ভিজিট করবে এই প্যান্ডেলটা আশা করি সবার খুব ভালো লাগবে, কারণ এর যে থিম, এর যে দারুণ চিন্তাভাবনা যেটা ফুটিয়ে তুলছে এই ক্লাব কর্তৃপক্ষকে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং তোমরা দেখলে নিজেরাই বুঝতে পারবে, একবার ভেতরটা ঝলকটা দেখে নিতে পারো কতটা উঁচু। দেখো সামনে থেকে দেখলে, এর ভেতরে উঠতেই সামনে এইভাবে একটা দারুণ থিমের কাজ করেছে, যেগুলো পোড়ামাটির মতন লাগছে, অরেঞ্জ কালার টাইপের, দারুণ হয়েছে। এর সাথে যে স্তম্ভগুলো, এরও থিমটা খুব দারুণ। আর এটা যে দেখতে পাচ্ছ ব্লু কালার, এখানে হচ্ছে একটা ঝাড় থাকবে। তো ভেতরে ঢুকে দেখতে পাচ্ছ একটা বড় ব্লু অ্যান্ড স্কাই শেডের একটা রুপটপ দেওয়া হয়েছে। এখানে দারুণ দারুণ মূর্তির কাজ করা হচ্ছিল, দারুণ লাগছিল স্তম্ভগুলো দেখতে। ভেতরে ছিল নারী মূর্তি, দারুণ লাগছিল। এই যে থিমটা দেখতে পাচ্ছ, এখানেও একটা ঝাড় লাগবে, দারুণ লাগছিল দেখতে। সবাইকে বলবো তোমরা একবার হলেও এই নবপল্লী অ্যাসোসিয়েশনের ক্লাবের পুজোটা ভিজিট করো, ভালো লাগবে আশা করি। তো আরো একটা বিষয় হলো, এখানে যে প্যান্ডেলের প্রতিমাটা প্রথম থেকে এখানেই বানানো হয়। তো এবছর আমি যখন এই প্রতিমাটা প্রথম দেখলাম, তো আমার একটু অবাকই লাগলো, কারণ এইভাবে সাপের মধ্যে মা কালী আমি এই প্রথমবার দেখছি। তোমরা আগে কখনো এমন ভিন্নরূপী মা কালীর প্রতিমা দেখলে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। এরপরে আমরা বেরিয়ে চলে গেছিলাম এখান থেকে চাপাডালি মোড়ের দিকে। তো তোমরা দেখতেই পাবে আমরা চাপাডালি মোড়ের দিকে প্রথমে গিয়ে যে মন্দিরটা ভিজিট করেছিলাম, সেটা এখানকার খুব ফেমাস একটা মন্দির, যেটাকে সবাই বড়মা বলে। তো নৈহাটির পর আমি প্রথম এই বারাসাতে চাপাডালি মোড়ে বড়মার মন্দির দর্শন করলাম। দারুণভাবে রং করে সাজানো হয়েছিল, বারাসাত লরি স্ট্যান্ডের একদম পাশেই। ছোট করে কালীপুজো পরিক্রমাটা কেমন লাগলো জানাতে ভুলো না। ফলো মোর গাইস।